মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী রাজ্যের প্রত্যেক কৃষক যারা কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম রেজিস্ট্রেশন করেছিলেন তারা কিন্তু প্রত্যেকে 10,000 টাকা করে পাবে। আর ইতিমধ্যেই কিন্তু সেই প্রকল্পের টাকা আসা শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওতে আপনারা দেখাবো, যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে নিজের নাম রেজিস্ট্রেশন করে থাকেন তাহলে কিভাবে দেখবেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এলো কিনা। তো তার জন্য কিন্তু অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, স্কিপ করবেন না। আর চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো চলুন শুরু করি। কৃষক বন্ধু প্রকল্পের টাকা চেক করার জন্য আপনার প্রথমে যেটা করতে হবে, আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন। ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন কৃষকবন্ধু.net। তো কৃষকবন্ধু.net লিখে সার্চ করলে কিন্তু কৃষক বন্ধু যে অফিসিয়াল ওয়েবসাইট সেই ওয়েবসাইটে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি কৃষক বন্ধু ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে আসার পর এখানে প্রথমে দেখবেন কৃষক বন্ধু সম্পর্কিত, দ্বিতীয়ত আছে নথিভুক্ত কৃষকের তথ্য। তো দ্বিতীয় যে অপশনটা নথিভুক্ত কৃষকের তথ্য, সেখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু একটি পেজ ওপেন হয়ে যাবে। তো পেজ ওপেন হয়ে যাওয়ার পরে এখানে দেখুন কৃষক বন্ধু সার্চ ভোটার কার্ড, অর্থাৎ এখান থেকে কিন্তু আপনারা ভোটার কার্ড দিয়ে সার্চ করেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা চেক করতে পারবেন। তো আপনার যে ভোটার কার্ডটা, অর্থাৎ যদি আপনি কৃষক বন্ধু প্রকল্পে রেজিস্টার হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার যে ভোটার কার্ডটা আছে সেই ভোটার কার্ডটা এখানে দিয়ে দেবেন, ভোটার কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর পাশে দেখুন আই অ্যাম নট এ রোবট। তো আই অ্যাম নট এ রোবটে যখনই ক্লিক করবেন তখন কিন্তু একটা পপ আপ চলে আসবে। তো এখানে দেখুন লেখা আছে ভেহিকেল। তো এখান থেকে কিন্তু আমাদের যে যে জায়গায় গাড়ি আছে, অর্থাৎ 4 চাকা যে জায়গায় আছে সেটা কিন্তু আমাদের সিলেক্ট করতে হবে। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু অন্যরকম কোনো কিছু আসতে পারে, হয়তো ট্রাফিক লাইট আসতে পারে বা অন্য বাইসাইকেল আসতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখে দেখে দেখবেন যে কোন কোন জায়গায় বাইসাইকেল আছে বা কোন কোন জায়গায় ট্রাফিক লাইট আছে, সেগুলো দেখে কিন্তু সবগুলো সিলেক্ট করে দেবেন। তো আমি এখানে যেহেতু আমাদের এখানে ভেহিকেল এসছে, অর্থাৎ 4 চাকা গাড়ি, সেক্ষেত্রে আমরা কোন 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 ছবিতে 4 চাকা গাড়ি আছে সেগুলো কিন্তু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে নেক্সট অপশনে ক্লিক করবো। নেক্সট অপশনে ক্লিক করলে পরে কিন্তু এখানে দেখুন আরও আবার যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আরও একটা অপশন আসতে পারে। সেক্ষেত্রে এখানে দেখুন আমাদের দ্বিতীয় যে অপশনটা সেটা হলো ট্রাফিক লাইট। তো এখানে আমরা ট্রাফিক লাইট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমরা এখানে নেক্সট অপশনে ভেরিফাই অপশনে ক্লিক করব। তো ভেরিফাই অপশনে ক্লিক করার পর দেখুন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ভেরিফাই হয়ে গেছে। এবার আমরা সার্চ অপশনে ক্লিক করব। তো সার্চ অপশনে ক্লিক করলে কিন্তু আমাদের যে কৃষক বন্ধু প্রকল্প সেটা কিন্তু ডিটেলস চলে আসবে। তো এখানে দেখুন প্রথমে চলে এসছে একেডি আইডি, অর্থাৎ একেডি আইডি নাম্বার চলে এসছে প্রথমেই, এবং দ্বিতীয়তে চলে এসছে কেবি আইডি অর্থাৎ কৃষক বন্ধু আইডি। তৃতীয় নাম্বারে চলে এসছে ফার্মার নেম, অর্থাৎ কোন ফার্মারের নামে কোন কৃষকের নামে এই রেজিস্ট্রেশনটা করা আছে সেটা চলে এসছে। ডিস্ট্রিক্ট অর্থাৎ জেলা, কোন জেলা থেকে আবেদন করা হয়েছিল সেই জেলার নাম চলে এসছে। ব্লক অর্থাৎ কোন ব্লক, সেই ব্লকের নাম চলে এসছে। গ্রাম পঞ্চায়েত, কোন গ্রাম পঞ্চায়েতের অধীনে সেটাও চলে এসছে। ভিলেজ, কোন গ্রামের থেকে আবেদন করা সেটাও চলে এসছে। টোটাল ল্যান্ড, অর্থাৎ যে আবেদন করেছিল তার জমির পরিমাণ কত, সেই জমির পরিমাণে কিন্তু এখানে চলে এসছে 0.65 একর, ঠিক আছে। আর স্ট্যাটাসটা চলে এসছে এখানে অ্যাপ্রুভ। তো এটা কিন্তু অ্যাপ্রুভ স্ট্যাটাস। আর সবার লাস্টে দেখুন ট্রানজ্যাকশন স্ট্যাটাস, অর্থাৎ টাকা যে পাঠিয়েছে তার স্ট্যাটাসটা। তো ট্রানজ্যাকশন স্ট্যাটাসে কী লেখা আছে, ট্রানজ্যাকশন সাকসেসফুল, অর্থাৎ টাকা কিন্তু পাঠিয়ে দিয়েছে। আপনারা যদি এখনও পর্যন্ত টাকা পাঠানোর মেসেজ না পান বা SMS না পান সেক্ষেত্রে কিন্তু ব্যাংকে গিয়ে আপনার যে ব্যাংকের যে পাসবইটা আছে সেই পাসবইটা আপডেট করে নেবেন। যদি আপনারা কোনোভাবে কৃষক বন্ধু প্রকল্পের তরফ থেকে SMS না পান যে আপনার টাকাটা ঢুকে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা অবশ্যই ব্যাংকে গিয়ে আপনার ব্যাংকের যে পাসবইটা আছে সেই পাসবইটা আপডেট করিয়ে নেবেন। তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢুকলো কিনা। তো আশা করছি বোঝাতে পেরেছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা কীভাবে চেক করবেন। তো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এটুকুই, ধন্যবাদ।